স্যার, ফিস্টুলার অত্যাধুনিক চিকিৎসা, একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ফিস্টুলা বলতে আসলে কি বোঝায়? ফিস্টুলা বলতে বোঝায় একটা নালী বা নালী ঘা আমরা বলে থাকি। তো আমরা কলোরেক্টাল সার্জন হিসাবে আমরা মূলত যে অংশটা নিয়ে কাজ করি এইটাকে আমরা বলে থাকি পেরিয়ানাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন অ্যানো, অর্থাৎ মলদ্বারের মুখে অথবা মলদ্বারের চতুষ্পার্শ্বে যে কোনো জায়গা থেকে এক বা একাধিক যে ফিস্টুলা তৈরি হয় সেটাকেই আমরা ফিস্টুলা বলে অভিহিত করে থাকি। এই যে ফিস্টুলা, এটি আসলে কেন হয়ে থাকে? ফিস্টুলা যে মলদ্বারের পাশে যে ফিস্টুলা হয় এটা মূলত দুইটা কারণে তৈরি হয়ে থাকে। একটা হয়ে থাকে যে মলদ্বারের পাশে যে অসংখ্য গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলো যখন এর ভিতরে পুজ জমা হয়ে যায় বা ইনফেকশন হয় তখন এখানে পুজ জমা হয়ে সেখানে একটা মলদ্বারের পাশে একটা ফোড়া বা অ্যাবসেস তৈরি করে, এবং এই অ্যাবসেসটা যদি নিজে নিজেও ফেটে যায় অথবা কোনো কারণে যদি কেউ এটাকে অপারেশন করে ওখান থেকে পুজটা বের করেও দেন এবং সেটা যদি সঠিকভাবে বের না হয় সেক্ষেত্রেও আপনার একটা ফিস্টুলা তৈরি হয় আর কি পরবর্তীতে। আর একটা যে অত্যন্ত সাধারণ একটা রোগ থেকে এই ফিস্টুলাটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যানাল ফিসার বা মলদ্বার চিড়ে যাওয়া। মানুষের জীবনে কখনো কখনো কোষ্ঠকাঠিন্য হয়, কোষ্ঠকাঠিন্য হলে তখন মলদ্বারের যে চাপটা পড়ে তার পরিপ্রেক্ষিতে মলদ্বারের কোথাও না কোথাও চিড়ে যায়। এই চিড়ে যাওয়াটাকে আমরা বলি অ্যানাল ফিসার। এই অ্যানাল ফিসারই যদি দীর্ঘস্থায়ী হয় তখন এইটা থেকে বিভিন্ন পর্যায়ে পাড়ি দিয়ে অর্থাৎ ক্রনিক অ্যানাল ফিসার, পেরিয়ানাল সাইনাস এগুলো হয়ে আলটিমেটলি এখানে একটা ফিস্টুলা তৈরি হতে পারে। ফিস্টুলা হয়েছে, এর কোনো লক্ষণ বা উপসর্গ আসলে রোগী বুঝতে পারবে কিনা? রোগী যখন এসে বলে যে তার মলত্যাগের সময় অথবা মলত্যাগ ব্যতীত কোনো না কোনো সময় তার মলদ্বারের পাশ দিয়ে অথবা মলদ্বারের মুখ দিয়ে কোনো পাতলা রস জাতীয় অথবা কখনো কখনো ঘন রস জাতীয় অথবা কখনো পুজ নিঃসরণ হয়, এইটা যখন তারা কমপ্লেন করে, তারা যখন এসে বলে যে আমার এই উপসর্গ আছে বা এই সমস্যা হচ্ছে, তখন আমরা ধরে নেই যে কোথাও না কোথায় সাইনাস অথবা ফিস্টুলা তৈরি হয়েছে এবং পরীক্ষার মাধ্যমে আমরা এটা নিশ্চিত করি যে এটা ফিস্টুলা নাকি সাইনাস। স্যার, আপনারা আসলে শতভাগ নিশ্চিত কিভাবে হন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে? আমরা প্রথমত মলদ্বারটা পরীক্ষা করি বা নিরীক্ষা করি, ইন্সপেকশন করি এবং প্রয়োজনে তার মলদ্বারের ভিতরে যে আঙুল দিয়ে আমরা যে পরীক্ষাটা বলি যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, এটা করে কিছুটা নিশ্চিত হতে পারি। তবে অনেক সময় দেখা যায় যে এই ফিস্টুলাগুলো মলদ্বারে অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকে। সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে হয়তো যদি তার মুখটা সচল থাকে অর্থাৎ তখনও মুখ দিয়ে যদি রস নিঃসরণ হয় বা পুজ নিঃসরণ হয় তাহলে আমরা ফিস্টুলোগ্রাম করলেই এটা সহজেই ধরতে পারি। যখন দেখা যায় যে তার এই নিঃসরণটা নিয়মিত না, কখনো কখনো হয় এবং বেশিরভাগ সময় হয়তো মুখটা বন্ধ থাকে কিন্তু মাঝে মাঝে এই রসটা নিঃসরণ হয়, সেক্ষেত্রে আমরা আরও অত্যাধুনিক পদ্ধতিতে এই অঞ্চলের এমআরআই করলে আমরা আরও নিশ্চিত হতে পারি যে এই ফিস্টুলাটা কত দূর বিস্তৃত বা এর গভীরতা কত দূর বা তার কোন দিকে তার বিস্তৃতি লাভ করেছে, এগুলো সবগুলাই এমআরআইয়ের মাধ্যমে বোঝা সম্ভব হয়।